আসসালামু আলাইকুম, সবাইকে ঘরোয়া ফুডের পক্ষ থেকে শুভেচ্ছা। আবারও আজকে আলু দিয়ে পরোটা বানাবো অন্যরকমভাবে, ভিন্ন রকম স্বাদে। সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। এখন আলুটা সিদ্ধ করে রাখছি, সিদ্ধ করে আলুটাকে সুন্দর করে ছিলে নিব। আলুগুলো ছিলা হয়ে গিয়েছে, এখন আলুগুলোকে সুন্দর করে ভেঙে নিব। আলুগুলো ভাঙা হয়ে গিয়েছে, এখন আলুগুলোর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম, কিছু সবজি অ্যাড করলাম, এর সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সেই সঙ্গে দিয়ে দিলাম আস্ত জিরা কিছুটা, আর দিয়ে দিলাম ধনিয়া, কালো জিরা 1 চামচ লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর সেই সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়া। এখন সুন্দরভাবে আলুটাকে মিশিয়ে নেব। আলুগুলো মাখানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে অল্প পরিমাণ সরষের তেল ভালো করে মেখে নেব। আলুগুলো মাখানো হয়ে গিয়েছে, এখন ময়দা ছেনে নেব। আমরা প্রথমে ময়দাটাকে সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি গরম পানির মধ্যে দিয়ে। এখন এর মধ্যে কিছুটা কালো জিরা অ্যাড করব, আর সেই সঙ্গে খাবার তেল, যে কোনো তেল দিতে পারেন। তেল দিয়ে ভালো করে ময়দাটাকে ছেনে নেব। ময়দাটা ছানা হয়ে গিয়েছে, এখন এটাকে বেলে নেব। ময়দাকে গোল আকারে বেলে নেব। ময়দাগুলোকে ছোট ছোট গোল আকারে একটা করে ডো করে নেব এবং এগুলোকে সুন্দরভাবে বেলে নেব। রুটিটা বেলা হয়ে গেছে, এখন এর মধ্যে করে রাখা আলুর পুরটা দিয়ে দেব এবং এটাকে সুন্দর আকারে শেপ দিয়ে নেব। এমন করে দেখতে পাচ্ছেন কেমন করে শেপটা দিচ্ছি। চেপে চেপে শেপটা দিয়ে দিতে হবে এবং এটাকে হালকা করে চাপ দিয়ে বেলে নেব। এগুলো পরোটা এভাবে করে শেপ আকারে দিয়ে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন প্যানের মধ্যে পরোটাটা ছেড়ে দেব, হালকা করে ভেজে নেব। এক পিঠ হয়ে গিয়েছে, এভাবে করে অন্য পিঠ উল্টে দিয়ে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট পর এর সাইডে হালকা করে তেল দিয়ে দিব। সবগুলো লুচি হয়ে গিয়েছে। এরকমভাবে সবাই বাসায় ইচ্ছা করলে বানিয়ে খেতে পারেন। লুচিগুলো অনেক সুন্দর হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।